গরম দিনে এই যে তরকারিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, খেতে কিন্তু দারুণ লাগে। আর লাউয়ের এই তরকারিটা ডালের বড়া দিয়ে আমি তরকারি বানাবো। তো চলুন রেসিপিটার জন্য আমি কি নিয়েছি এটা দেখে দিই। এটার মধ্যে লাউ নিয়েছি, সেটা আমি এতটা নিব না, আমি অর্ধেকটা নেব। এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টার জন্য, দেখেন ডালটা অনেকটা ফুলে গেছে। তারপরে আমি এখানে লাউয়ের এতটুকু ভাগ নিয়ে নেব, আর সাথে 3টে আলু নিয়ে নিয়েছি। তারপরে লাউটাকে আমি কেটে নিচ্ছি। ধরুন এই লাউয়ের ওয়েট হবে 300 গ্রামের মতন। তো আমি এখানে এই লাউটাকে ছুলিয়ে নিচ্ছি। এই গরম গরম ভাতের সাথে এই গরমকালে এই রেসিপিটা আপনারা যদি একবার খান, লাগবে কি রোজ এই রেসিপিটাই বানিয়ে খায়। এত তেল মশলা কম করে রান্না করা রেসিপি আপনারা কিন্তু একবার খেয়ে দেখবেন, খুবই দারুণ লাগে। তো এখানে আমার লাউ ছুলা হয়ে গেছে আর আলুও ছুলে নিয়েছি। এখন লাউটাকে আমি কেটে নেব বড় বড় টুকরোতে। তো মিডিলে আমি হাফ করে দিয়েছি। তারপরে এইভাবে লম্বা লম্বা করে কেটে তারপর এখানে আমি ডুমো ডুমো করে বড় বড় করে কেটে দিচ্ছি। তো লাউটা আমার সবগুলো কাটা হয়ে গেছে। তো এখন এই লাউগুলো একটা বাটির মধ্যে আমি উঠিয়ে রেখে দিচ্ছি। তো লাউটা আমি যখন ছুলে নিয়েছিলাম তখন আমি ভালো করে ধুয়ে তারপরে কেটেছি। তো এখানে আমি এখন আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলোকেও আমি এইভাবে মিডিলে হাফ করব। তারপরে এইভাবে আমি আবারও হাফ করে এই বড় বড় করে টুকরো করে কেটে নিচ্ছি। তো সবগুলোকেই আমি বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। তারপর এই যে আমার সব কিছু কাটা হয়ে গেছে। তো চলুন রান্নার প্রসেসে যাওয়া যাক। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সর্ষের তেল। তো এই যে পুরো রান্নাটা আমার পুরো একটা কড়াইয়ের মধ্যেই রান্না হয়ে যাবে, অন্য কিছু ব্যবহার করতে লাগবে না, এতটা সিম্পল। তো এখানে আমি লাউ আর আলুটাকে এই তেলের মধ্যে ভেজে নেব। তো প্রথমে আমি এরকমই ভাজবো, কোনো লবণ দিব না। লবণটা প্রথমে দিয়ে দিলে লাউয়ের থেকে কিন্তু জল বেরোয় আসে, তাই আমি প্রথমে লবণ দিলাম না। এখানে আমি একটুখানি হলুদ ব্যবহার করছি। তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে আমি এটা ভালো করে আমি ফ্রাই হতে দিব। এটা ভাজতে থাক, চলুন একটা পেস্ট রেডি করে নেই। তো এখানে আমি একটা গ্রাইন্ডারে 2টো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের, আর আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়ে নেব এখানে আমি একটুখানি আদা। তো সব কিছু আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো দেখেন আমার কি সুন্দর পেস্টটা হয়ে গেছে। তারপরে এটা আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো। তো বাটিতে উঠানোর পরে এই যে গ্রাইন্ডারটা আছে, এই গ্রাইন্ডারটা আমি একটুকুই ধুবো না। এই সেম গ্রাইন্ডারেই আমি এই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এই জলটা আমি ফেলে দিচ্ছি। ফেলে আমি ডালটা, চানার ডালটা আমি এই গ্রাইন্ডারে পেস্ট করে নেব। একটুখানি আমি জল দিব, বেশি জল করে পেস্ট করবেন না, তাহলে বড়াটা ভালো হবে না। তো এখানে আমার পেস্টটা দেখেন একদম স্মুথ হয়ে গেছে। তো বেশি জল দেওয়ার দরকার নাই, কেন কি চানার ডালটা আমরা 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আমার ডালটা ভালো করে পেস্ট হয়ে যাওয়ার পরে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম এখানে লবণ আর হলুদ। আপনারা চাইলে এখানে লঙ্কাও কুচি করে দিতে পারেন। তারপরে আমি 3 থেকে 4 মিনিট এইভাবে ফেটিয়ে নিব ডালটা। তো এরকম করে ফেটালে কি হয়, ডালটা অনেকটা হালকা হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এটাও ভাজা ভাজা হয়ে গেছে। তো এটা আমি একটা পাত্রে উঠিয়ে রাখবো। এখন সেম কড়াইয়ের মধ্যে আমি আবার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিব এখানে একটা তেজপাতা, সাথে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি,
সবগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিব একটুখানি জিরে, আর সাথে দিয়ে দিব এখানে কালো জিরে। তো কালো জিরে আর জিরেটাকে আমি 2 মিনিট এইভাবে আমি রান্না করে নেব। সব কিছু একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটোর, সেটা আমি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আপনারা চাইলে পেঁয়াজ দিয়েও করতে পারেন, কিন্তু আমি এটা নিরামিষ করছি। নিরামিষ রান্না করলে এইটার টেস্টটা অনেকটা ভালো হয়। তো এখানে আমি একটুখানি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, সাথে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, তারপরে 1 চামচের মতন আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/4 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু আমি এখানে কম কমই ব্যবহার করেছি, আর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে একটুখানি জল দিব যাতে আমার মশলাগুলো পুড়ে না যায়। তো এখানে আমি সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেব। তার জন্য আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার যেটা টমেটো আছে, মশলা আছে, সব কিছু ভালো করে রান্না হয়ে গেছে। সব কিছু আরেকবার নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিব। আপনারা কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম যেটা ভেজে রেখেছিলাম লাউ আলুটা, সেটা দিয়ে দিব, আর মশলার সাথে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব এখানে লবণ। আগে আমি লবণটা ব্যবহার করিনি, এখন দিব লবণ। লবণটা দেওয়ার পরে সব কিছু ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি। এখন আমি জল দিয়ে দিব। আপনারা পারলে এখানে গরম জল ব্যবহার করবেন, খুবই ভালো হয়। আমার সময় ছিল না, আমি তাই ঠান্ডা জল ব্যবহার করেছি। এখানে আমি জলটা দিয়ে আগুনটা বাড়িয়ে দিব আর জলটা ফুটতে দেব। তো জলটা আমি একটু বেশি করেই দিয়েছি, কেন কি আমি এখন এই জলের মধ্যেই বড়াটা বানাবো। তো একটুখানি আমি ঢেকে দিলাম যাতে আমার লাউগুলো সিদ্ধ হয়ে যাক আর জলটাও ফুটে আসুক। তো আমার জলটাও ফুটে গেছে। তো এখন আস্তে আস্তে করে আমি বড়াটা এই জলের মধ্যেই দিব। আপনারা চাইলে বড়াগুলো আলাদা কড়াইয়ের মধ্যে তেলের মধ্যেও করতে পারেন। তো বেশি তেল খায় বলে আমি এরকম অন্যরকম একটা বড়া করছি, একদমই সিম্পল। আস্তে আস্তে করে আপনারা জলের মধ্যে এই বড়াগুলো দিয়ে দিবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন বড়াটা দিবেন তখন এই ঝোলটা যেটা জল আছে এটা যাতে ফুটতে থাকে। ঠান্ডা জলে বড়া দিলে কিন্তু একদমই সব বড়া খুলে যাবে। একটা বড়া দেওয়ার পরে একটুখানি ওয়েট করে আরেকটা বড়া দিবেন। এইভাবে করে করে আমি সব বড়া এই জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর যদি আপনাদের ঝোলটা কমে আসে তাহলে সাইডে গরম জল করে আপনারা আবার সাইড থেকে জলটা মিশাতে পারেন। আমাদের যেটা ঝোল আছে ওটা একদমই যাতে ঠান্ডা না হয়ে যায়, এইভাবে ফুটন্ত জলের মধ্যে আমাদের বড়াটা দিতে লাগবে। বড়াটা দেওয়ার পরে আমরা কিন্তু একদমই ধরবো না, এটা আমি 5 থেকে 7 মিনিট পরে কিন্তু আস্তে আস্তে এই বড়াগুলোকে মিশিয়ে দিচ্ছি ঝোলের সাথে। তো দেখতে পাচ্ছেন আমার ঝোলটা অনেকটা কমে এসছে, কেন কি চানার ডালের যেটা ঝোল বেরোয় ওইটাতে জলটা ঘন হয়ে আসবে। আর দেখতে পাচ্ছেন আমার ডালটা কি সুন্দর হয়ে এসছে। এইটা আপনারা করে দেখবেন, অনেকটা সোজা। আর এইভাবে আমি আস্তে আস্তে সব বড়াকে মিশিয়ে দিচ্ছি। মিশানোর পরে আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি। এইভাবে গরম জল দেওয়ার কারণটা হলো গিয়ে আমার বড়াটা এখনও এক সাইড, উপর সাইডটা ভালো করে রান্না হয় নাই, তাই বলে আমি এখানে গরম জল দিলাম। তো সব দিকে ভালো করে এটা এই ঝোলের মধ্যে রান্না হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিয়েছি একটুখানি লবণ। আমি টেস্ট করে দেখলাম লবণটা কম ছিল, আর গরম মশলা দিয়ে দিলাম।
আর আমার যেটা লাউ আছে ওটা একটুখানি বাকি রয়েছে, তাই আরেকটুখানি আমি এখানে রান্না করে নিলাম। আর লাস্টে দিয়ে দিব আমি চিনি আর ঘিটা লাস্টে দিয়ে আপনারা সব কিছু ভালো করে মিশিয়ে আগুনটা বন্ধ করে দিবেন। এই নেন আমার চানা ডালে বড়া দিয়ে লাউয়ের তরকারি। গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করুন। আর বানাতে একদমই সহজ, তেল মশলা কম করে এই তরকারিটা রান্না করে দেখবেন, সবাই পছন্দ করবে। তো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টেক কেয়ার।